মিতা দেবী, এই নিন, এই ওষুধটা খেয়ে নিন। এখন কেমন বোধ করছেন? হ্যাঁ মা, ভালোই বোধ করছি। তোমরা যা আমাকে যত্ন করলে, সুস্থ না হয়ে পারি? না না, তা নয়, এটা তো আমাদের ডিউটি। সত্যি বলতে কি, ডাক্তার ম্যাম থাকতে আমাদের বেশি থাকতে হয়নি। উনি তো সারা রাত আপনার মাথার কাছে ছিলেন। কি বলছো? আমার কি ভাগ্য! ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, অসুস্থ হয়ে পড়ে আছি, পরিবারের কেউ দেখার নেই। এদিকে ডাক্তার সারা রাত দেখাশোনা করছে। নিন, এবার একটু বিশ্রাম করুন। কাল সকালে আপনাকে মনে হয় ডিসচার্জ করে দেবেন ডাক্তার। ডাক্তারবাবু, মিতা কি কোনোদিন মা হতে পারবে না? দেখুন, 5 বছর ধরে আমরা তো চেষ্টা করলাম, কিছুই তো সেরকম হয়ে উঠল না। একটা ছোট্ট বাচ্চার মুখ না দেখলে এই জীবনটা অসম্পূর্ণ রয়ে যাবে ডাক্তারবাবু। আমার হাতে কিছুই নেই, সবই ওপরওয়ালার ইচ্ছা। আপনারা বরং একটি সন্তান দত্তক নিয়ে নিন। দাম্পত্য জীবনে একটা নতুন মোড় আসে যখন দুজনের মাঝে একটি ফুটফুটে শিশু সন্তান আসে। আপনাদের মনের অবস্থা চিন্তা করে আমি আপনাদের সাজেশন দেব, এই জায়গায় গিয়ে যোগাযোগ করুন। মিতা, দেখো দেখো, একদম তোমার মতো চোখ দুটো। হ্যাঁ, আর কপালটা যেন একদম তোমার মতো। আজ থেকে আমরা একটি ফুটফুটে সন্তানের মা ও বাবা। আ, তা মেয়ের নাম কি রাখবে? আমার মেয়ের নাম রাখবো ঈশা, মানে ঈশ্বরের সন্তান। তার ঠিক 3 বছর পর শুভ ও মিতার একটি পুত্র সন্তান জন্মায়। ধীরে ধীরে তাদের স্নেহ, মমতা ও ভালোবাসা নিজের ছেলের দিকে টার্ন হতে শুরু করে। দুজনেই বেশ বড় হয়ে যায়। তাদের পড়াশোনার খরচ ও অন্যান্য খরচ বাড়তে থাকে। মিতা, দিন দিন যা খরচ বাড়ছে, বুঝতে পারছি না কিভাবে সামাল দেব। ঋষিকে ভালো করে পড়াশোনা না শেখালে খুব মুশকিল ভবিষ্যতে টিকে থাকা। তুমি যাই বলো, আমার ছেলের পড়াশোনার জন্য যা খরচ হবে তোমাকে যাই হোক করে হোক জোগাতে হবে, এই বলে দিচ্ছি। আমার আমার মাথায় একটা কথা আসছে, আমরা যদি ঈশাকে কিশলয়ে ফিরিয়ে দিই। কারণ যতই যাই হোক, নীল তো আমাদেরই রক্ত। ওর ভালো মন্দটাকে আমরা আগে দেখব না? তুমি ঠিক বলেছ। ঈশ্বর যেমন ঈশাকে অনাথ করে পাঠিয়েছিল, তিনিই তার দায়িত্ব নেবেন। চলো, আমরা কালই ওকে ফিরিয়ে দিয়ে আসি। শুভ ও মিতা পরের দিন ঈশাকে কিশলয় ফিরিয়ে দিয়ে আসলো। ঈশার কাছে শুধুমাত্র তাদের 3জনের তোলা একটা ফটোই ছিল সম্বল। মা, এত শাকসবজি আমি খেতে পারবো না। একদম না বলবে না। হেলদি খাবার খেলেই তো তোমার ব্রেইনের পাওয়ার বাড়বে, আর তোমায় অনেক পড়াশোনা করতে হবে। বড় হয়ে আমার সোনা বিদেশে যাবে, কি গর্ব হবে আমার বলো। আমার ছেলে বিদেশে যাবে, কি মজা। হ্যালো, হ্যাঁ, নিউ লাইফ হসপিটাল। হ্যালো, ইয়েস, নিউ লাইফ হসপিটাল। বলুন কি ব্যাপার? হ্যাঁ, আমি সেবা সদন বৃদ্ধাশ্রম থেকে আশ্রমের ইনচার্জ বলছি। একটা ইমার্জেন্সি কেস আছে। একটু যদি দয়া করে ডাক্তারকে পাঠান, তবে খুব ভালো হয়। বুঝতেই পারছেন, বয়স্ক মানুষ, তার মধ্যে অনেকটাই বেশি জ্বর, মাথা তুলে বসতেই পারছেন না। আচ্ছা, আমরা ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। আপনি পেশেন্টের নামটা বলুন, আমরা রেজিস্টার করে নিচ্ছি। আগে মিতা দেবী। ম্যাডাম, সেবা সদন বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছে। একজন বৃদ্ধা অত্যন্ত অসুস্থ, কেউ নেই দেখার। আপনি যদি আহ, ঠিক আছে, আমি যাচ্ছি। ম্যাডাম, এই রুমে আসুন। উনি এখন ঘুমাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি ওনাকে। আম, ওনার বেশ জ্বর আছে। আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, জ্বরটা নামতে শুরু করবে। তবে আমি ওনাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। ওনাকে একটু টেক কেয়ার করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যা ভালো বুঝবেন। আসলে উনি এই কিছুদিন হলো এখানে এসেছেন। ওনার ছেলে, ছেলের বউ
ওনাকে রেখে দিয়ে গেছেন, কারণ তারা বিদেশে সেটেল হচ্ছে। ওনার মন মেজাজ খুব একটা ভালো ছিল না, সারাক্ষণ মন খারাপ করে থাকতেন আর কাঁদতেন। মিতা দেবী, এই নিন, এই ওষুধটা খেয়ে নিন। এখন কেমন বোধ করছেন? হ্যাঁ মা, ভালোই বোধ করছি। তোমরা যা আমাকে যত্ন করলে, সুস্থ না হয়ে পারি? না না, তা নয়, এটা তো আমাদের ডিউটি। সত্যি বলতে কি, ডাক্তার ম্যাম থাকতে আমাদের বেশি থাকতে হয়নি। উনি তো সারা রাত আপনার মাথার কাছে ছিলেন। কি বলছো? আমার কি ভাগ্য! ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, অসুস্থ হয়ে পড়ে আছি, পরিবারের কেউ দেখার নেই। এদিকে ডাক্তার সারা রাত দেখাশোনা করছে। নিন, এবার একটু বিশ্রাম করুন। কাল সকালে আপনাকে মনে হয় ডিসচার্জ করে দেবেন ডাক্তার। মিতা দেবী, উঠে বসুন। ঈশা ম্যাম আপনার চেক আপ করতে এসেছেন। কি, কেমন আছেন? ভালো ঘুম হয়েছে? ভালোই ঘুম হয়েছে, একটু দুর্বল লাগছে। একটু দুর্বল তো লাগবেই, সেই জন্যই আপনাকে একটু বিশ্রাম নিতে হবে। এখন তো আর কোনো কাজ নেই, আশ্রমে গিয়ে তো সেই শুয়েই থাকতে হবে। এখন তো ওটাই আমার বাড়ি। না, আপনি আর বৃদ্ধাশ্রমে যাবেন না, আপনি আমার সাথে আমার বাড়ি যাবেন। তুমি কি বলছো? ভেবে বলছো তো? আমার নিজের ছেলে আমাকে ছেড়ে বিদেশে সেটেল হয়েছে, আর তুমি বলছো? এই ছবিটা দেখুন তো মা, এটা তো আমার স্বামী, আর আমি, আর আর মাঝখানেরটা আমার ছবি মা। তুমি কি সেই মেয়ে আমাকে প্রথমবার মা অনুভব করিয়েছিলে? হ্যাঁ মা, আমার কাছে এই ছবিটাই সম্বল ছিল। বুঝতে পারিনি তখন, যখন তোমরা আমাকে সেই আশ্রমে দিয়ে এসেছিলে। আমি তোমাকে, ভাইকে, বাবাকে খুব মিস করতাম। আমার হৃদয় জুড়ে সারাক্ষণ তোমরাই ছিলে। আজ ঈশ্বর আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমরা তোর অপরাধী। নিজের পেটের সন্তান পেয়ে আমরা খুব স্বার্থপর হয়ে গেছিলাম। আমাদের খুব ভুল হয়ে গেছে, তাই আমি আমার কর্মফল পেয়ে গেছি। আমার স্থান সেই বৃদ্ধাশ্রমে। এবার থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে মা, আর আমার বাচ্চাদের ঠাকুমা হয়ে প্রতিদিন তাদের গল্প শুনিয়ে আনন্দ দেবে। ঈশা বর্তমানে কিশলয় হোম দেখাশোনা করে আরও কয়েকজন সমাজসেবিকাদের নিয়ে, আর আশ্রমের সব বাচ্চা তাকে মা বলে ডাকে।